20 ওভারের ক্রিকেটের এই বিশ্বকাপে ইতিমধ্যে অনেক দলই অঘটনের শিকার হয়েছে। শুধু দলই নয়, বিশ্বকাপের দিক চিন্তা করলেও এই বিশ্বকাপ একটা দিক থেকে ছাড়িয়ে গেছে আগের সব বিশ্বকাপকে। প্রথমবার বিশ্বকাপ আয়োজন করা যুক্তরাষ্ট্র ইতিমধ্যে স্লো পিচের কারণে হয়েছে সমালোচিত, আর সেই পিচে রান করতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে ব্যাটারদের। বড় দলের ব্যাটাররা নিজেদের দলকে উদ্ধার করতে পারলেও আইসিসির সহযোগী দেশগুলোর কারণে এবারে টি-20 বিশ্বকাপ মাঝপথে আসতেই গড়েছে বিরল এক রেকর্ড। টি-20 ক্রিকেটে মাঝে মধ্যেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলগুলো। 2007 থেকে 2024 এই 8 আসরে মোট 34 ইনিংসে 100 রানের আগে দলগুলোকে থমকে যেতে হয়েছে। 100 রানের কোটা পার করতে না পারা ইনিংসগুলোর মধ্যে কেবল 2021 আসরেই ছিল 9টি, যা কিনা এতদিন একক কোনো আসরে ছিল সর্বোচ্চ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তবে 2024 বিশ্বকাপ আগের সব আসরকে পেছনে ফেলেছে ইতিমধ্যেই। টুর্নামেন্ট কেবল মাঝপথে আসতেই 10টি ইনিংসে ব্যাটাররা পার করতে পারেনি 100 রানের কোটা। 2021-কে টপকে একক আসরে এটাই এখন সর্বোচ্চ। টুর্নামেন্ট শেষ হতে হতে সংখ্যাটা যে আরো বাড়বে তা এখন পর্যন্ত সহজেই অনুমান করা যায়। সদ্য শেষ হওয়া আইপিএলে যখন প্রায় প্রতি ম্যাচে 200 রানের ইনিংস দেখা গিয়েছে, তখন বিশ্বকাপে এমন বাজে রেকর্ড দলগুলোর সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে। তবে দিন শেষে কারণটা যে ওই স্লো পিচ তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু ছোট দলই নয়, শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মতো বড় দলগুলো একাধিকবার অল আউট হয়েছে 100-র নিচে। ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকেও দেখা গেছে ভেঙে পড়তে। ভারতের কোচ রাহুল দ্রাবিড় তো প্রকাশ্যেই সমালোচনা করেছেন বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকার পিচ নিয়ে। এবারের বিশ্বকাপে সব থেকে চমক জায়গা নিয়ে দলটির নাম উগান্ডা, যারা বাছাই পর্বে জিম্বাবুয়েকে বিদায় করেই জায়গা করে নিয়েছিল বিশ্বকাপে। কিন্তু এখন পর্যন্ত খেলা 3 ম্যাচের একটিতে জয় পেলেও কোনোটিতেই পার করতে পারেনি 100 রানের কোটা। শুধু উগান্ডাই নয়, আরেক সহযোগী দেশ পাপুয়া নিউ গিনিও 2বার অল আউট হয়েছে 100 রানের নিচে। এছাড়া নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, নামিবিয়া, আয়ারল্যান্ড এবং ওমান এই বিশ্বকাপেই একবার করে ব্যর্থ হয়েছে 100 রানের কোটায় স্পর্শ করতে। আধুনিক টি-20কে বিবেচনা করলে যা একটা লজ্জার রেকর্ডই বটে। রিজাউল করিম, কালবেলা।